আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করেছি ফুলকপি মসুর ডালের দুর্দান্ত একটি রেসিপি। প্রথমে চুলাতে প্যান দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি পানি, পানিতে দিয়ে দিয়েছি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে প্যানে দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে নিয়ে নিয়েছি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডালগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি 2 টুকরা রসুন, তারপরে দিয়ে দিয়েছি 2টা আদা, এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব হচ্ছে টমেটো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব 2টা কাঁচামরিচটা দিয়ে এখন আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে গাইস এই দেখেন এটার কালার। তারপরে এখন আমরা এটা রেখে ফুলকপি যে চুলায় দিয়েছিলাম এখন এসেছে ওই জায়গায় ফুলকপিগুলো নামিয়ে নেওয়ার জন্য। ফুলকপিগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি। তারপরে আমি চুলায় প্যান বসিয়ে এখন আমি ফুলকপিগুলোকে ব্রেডটা দিয়ে ব্রেড করে নিয়েছি। আমার ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন ফুলকপিগুলো ব্রেড করে তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে নিয়ে এখন আমি ভালো করে মিক্স করতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলটা হচ্ছে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার এই মজাদার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এখন আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে গরম হতে দিয়েছি। গরম হতে দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এখন আমি এখানে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে তেলটা আমার এখন গরম হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব বল করে বানানো বড়া। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন। বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে, কারণ এটা হচ্ছে বড়া বানিয়েও খাওয়া যায়, আবার হচ্ছে এইভাবে খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। তো এই পর্যায়ে আমি কথা বলতে বলতে আমার বড়াগুলো হয়ে গিয়েছে। আবার আমরা দিয়ে দেব এখানে বড়া। বন্ধুরা, ফুলকপির বড়া অনেক সুস্বাদু একটা বড়া। আপনারা বানিয়ে খাবেন, অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমার বড়াগুলো হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দেব কালো জিরা, ফোড়নও দিয়ে দিব কালো জিরা। কালো জিরাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে আমার ব্লেন্ড করা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন আমার এটা ভালো করে সুন্দর করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলার পাওয়ারটা একটুখানি বাড়িয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পারছেন এখানে আমার মশলাটা তেল ওঠা ওঠা ভাব হয়ে গিয়েছে। ভালো করে ভেজে নেওয়া লাগবে, না ভাজলে কিন্তু ভালো লাগবে না, সুন্দর করে ভাজতে হবে। এই পর্যায়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা। ভালো করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পারছেন আমার মশলাটার কালার। এখন আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। ভালো করে নেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচ দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটা ভালো করে নাড়া দিয়ে নেব। সুন্দর করে নাড়া দিয়ে নিতে হবে যাতে এই মশলাগুলো প্যানের সাথে লেগে না ধরে। আমার মশলাটা বন্ধুরা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানিটা দিয়ে আমি ভালো করে নাড়া দিয়ে নিয়েছি। ভালো করে নাড়া দিয়ে নিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢাকার পর 10 মিনিট পরে এখন আমরা আবার চলে এসেছি। আমার এখানে মশলাটা ফুটে দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছে। তারপরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বন্ধুরা এই বড়াগুলো আপনারা এভাবেও খেতে পারবেন এবং রান্না করেও খেতে পারবেন। এটা অনেক সুস্বাদু হয়। আপনারা বানিয়ে খাবেন অবশ্যই, আর আমাকে জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না। তারপরে আমার বড়াগুলো এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। কিছু বড়া আমি রেখে দিয়েছি খাওয়ার জন্য। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি এটাকে বেশিক্ষণ হতে দেওয়া যাবে না, অল্প কিছুক্ষণ হলেই এটাকে নামিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আমরা এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা। বন্ধুরা ধনিয়ার পাতাটা অবশ্যই দিতে হবে, নালে এটা ভালো হবে না। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি 2 মিনিট। তারপরে আমার রেসিপিটা হয়ে গিয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন, অনেক সুস্বাদু।